বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল নিয়ে বিতর্ক যেন নতুন কিছু নয়। প্রতি আসরেই কোনো না কোনো দলকে ঘিরে ওঠে আর্থিক অনিয়ম বা খেলোয়াড়দের পারিশ্রমিক বকেয়া থাকার অভিযোগ। এবার সেই তালিকায় নতুন করে আলোচনায় এসেছেন জাতীয় দলের ক্রিকেটার নাসুম আহমেদ। সর্বশেষ আসরে সিলেট ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলা এই বাঁহাতি স্পিনার দাবি করেছেন তার প্রাপ্য পারিশ্রমিকের একটি বড় অংশ এখনও পরিশোধ করা হয়নি। তার ভাষ্য অনুযায়ী প্রায় ৩৫ লাখ টাকার মতো বকেয়া রয়েছে, যা এখনও তিনি পাননি। বিষয়টি প্রকাশ্যে আসতেই ক্রিকেট অঙ্গনে শুরু হয়েছে নতুন করে আলোচনার সমালোচনা। তবে এই ইস্যুতে ভিন্ন মাত্রা যোগ করেছে সিলেট দলের সাবেক উপদেষ্টা ফাহিম আল চৌধুরী। তিনি সরাসরি অভিযোগের সঙ্গে যুক্ত না থাকলেও সাম্প্রতিক একটি সাক্ষাৎকার বা প্রতিবেদনে তার ছবি ব্যবহার করা নিয়ে আপত্তি জানিয়েছেন। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ফাহিম আল চৌধুরী বলেন, যদি কোনো খেলোয়াড় তার প্রাপ্য অর্থ না পেয়ে থাকেন তাহলে তা অবশ্যই দুঃখজনক এবং দেশের ক্রিকেটারের জন্য লজ্জাজনক। একজন পেশাদার ক্রিকেটার যখন একটি দলের হয়ে সর্বোচ্চটা দিয়ে খেলেন তখন তার যথাযথ সম্মান এবং পারিশ্রমিক নিশ্চিত করা সংশ্লিষ্ট সবার দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন। তবে এর পাশাপাশি তিনি স্পষ্ট করে দেন, আলোচিত ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা বা আর্থিক সিদ্ধান্তের সঙ্গে তার সরাসরি কোনো সম্পর্ক নেই। তিনি জানান, কেবল উপদেষ্টা হিসেবে সীমিত সময়ের জন্য দলের সঙ্গে যুক্ত ছিলেন। সেই সময়ে ব্যক্তিগত উদ্যোগে বিদেশি খেলোয়াড় আনা, তাদের যাতায়াত এবং আবাসনের মতো কিছু বিষয় সহায়তা করেছেন, যদিও এসব বিষয় নিয়ে কখনো প্রচারের আলোয় আনতে চাননি। ফাহিম আল চৌধুরী আরও বলেন, একটি সংবেদনশীল আর্থিক অভিযোগের প্রতিবেদনে তার ছবি ব্যবহার করা ভ্রান্তিকর এবং বাস্তবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এতে করে সাধারণ মানুষের মধ্যে ভুল বার্তা যেতে পারে, যা তার জন্য অস্বস্তিকর। তিনি গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে প্রাসঙ্গিকতা ও তথ্যের যথার্থতা নিশ্চিত করা জরুরি। বিশেষ করে কোনো ব্যক্তির ছবি বা পরিচয় ব্যবহার করার আগে বিষয়টি কতটা সম্পর্কযুক্ত তা বিবেচনায় রাখা উচিত। উল্লেখ্য, বিপিএলে খেলোয়াড়দের পারিশ্রমিক বকেয়া থাকার অভিযোগ নতুন নয়। অতীতেও একাধিকবার এমন অভিযোগ উঠেছে, যা দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছে। নাসুম আহমেদের এই অভিযোগ সেই পুরনো বিতর্ককেই আবার সামনে নিয়ে এসেছে। এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই অভিযোগের বিষয়ে কী পদক্ষেপ নেন এবং খেলোয়াড়দের প্রাপ্য নিশ্চিতে কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে। সামিয়া সামি, দ্য ডেইলি ফিল্ড।